ओम जय जय देवी चराचर सारे कुच जग शोभित मुक्ताहारे बीना रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते। আজকে সারা বিশ্ব জুড়ে বাগদেবীর আরাধনা চলছে। তো মনে হলো এই বাগদেবীর আরাধনার সাথে জ্যোতিষশাস্ত্রে বুধাদিত্য যোগের একটা দারুণ সম্পর্ক আছে। কেননা আমরা বাগদেবীর আরাধনা কেন করি? আমাদের বিদ্যা বুদ্ধি যাতে বৃদ্ধি পায়, বিকশিত হয়, শোভিত হয়। তো এই বুধাদিত্য যোগ নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে। যেমন অনেকেই মনে করেন যে বুধ আর রবি যদি জন্ম কুণ্ডলিতে মানে হরোস্কোপে জন্ম ছকে যদি বুধ আর রবি একসাথে থাকে তাহলেই বুধাদিত্য যোগের এফেক্ট পাওয়া যাবে, কিন্তু নট সো। জ্যোতিষশাস্ত্র প্রেডিকশন করা, কারো হরোস্কোপ প্রেডিকশন করা জ্যোতিষশাস্ত্রে এত ইজি ব্যাপার নয়, অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়। এটা আমি বহুবার বলেছি। তো সেরকম এই বুধাদিত্য যোগটাও ঠিক তাই। ম্যাক্সিমাম কেসে বুধাদিত্য যোগের এফেক্ট সেই জাতক বা জাতিকা পান না বা তার থেকে বঞ্চিত হন। কেন জানেন? অনেকগুলো ক্লজ আছে, যে ক্লজগুলো যতক্ষণ না ফুলফিল করছে ততক্ষণ বুধাদিত্য যোগের এফেক্ট পাওয়া যায় না। প্রথম কথাটা বলি, দেখুন, অ্যাস্ট্রোলজি ইজ বেসড অন অ্যাস্ট্রোনমি। তো অ্যাস্ট্রোনমিতে বলা হয় যে মার্কারি ইজ দ্য ক্লোজেস্ট প্ল্যানেট টু দ্য সান। বুধ হলো সূর্যের সব থেকে নিকটতম গ্রহ, যে কারণে জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রায় ম্যাক্সিমাম হরোস্কোপে জন্মছকে দেখা যায় বুধ এত ক্লোজে চলে এসছে রবির, বুধ দাহ্য হয়ে গেছে, কম্বাস্ট হয়ে গেছে। তো কম্বাস্ট যদি বুধ হয়ে যায়, সেই বুধ কি কোনো বুধাদিত্য যোগের এফেক্ট দিতে পারবে? রবি ঠিক আছে, কিন্তু তার সাথে বুধ যদি পুড়ে যায়, ওই রবির কারণেই বুধ পুড়ে গেল, মানে রবির এত কাছে চলে গেছে ডিগ্রিগত কারণেও যে বুধ দাহ্য হয়ে গেছে, তো সেক্ষেত্রে তো এই ইফেক্টটা পাওয়া যাবে না। এটা গেল এক নম্বর। দ্বিতীয় হলো, বুধ যদি দাহ্য নাও হয়, কিন্তু বুধ যদি বক্রী হয়, বুধ যদি নিচস্থ হয়, বুধ যদি পরাজয়ী হয় গ্রহযুদ্ধে, এসব নানান কারণেও কিন্তু বুধাদিত্য যোগের শুভ ফল থেকে সেই জাতক বা জাতিকা বঞ্চিত হন। আরো কিছু কারণ আছে, যেমন কারোর যদি গন্ড যোগে জন্ম হয়, টোটাল তো যোগ 27টা, কিছু তার মধ্যে শুভ যোগ আছে, কিছু অশুভ যোগ আছে। শুভ যোগে জন্ম হলে আমরা তার শুভ ফল পাই, অশুভ যোগে জন্ম হলে সেই শুভ ফল থেকে আমরা বঞ্চিত লাভ করি। তো বুধাদিত্য যোগের শুভ এফেক্ট থাকা সত্ত্বেও যদি কারোর গন্ড যোগে জন্ম হয়, নিত্যযোগ গন্ড যোগে জন্ম হয়, তাহলেও কিন্তু বুধাদিত্য যোগের এফেক্ট থেকে সেই জাতক বা জাতিকা পরিপূর্ণভাবে বঞ্চিত হয়, কারণ তার জন্ম তো গন্ড যোগে, তাহলে বুধাদিত্য যোগের এফেক্টটা পাবে কি করে? আবার ধরুন, বুধ যদি কারো দুস্থ স্থান তিনটে আমরা সবাই জানি, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। কারো জন্মছকে যদি বুধ মানে বুধাদিত্য যোগটা যদি ষষ্ঠ স্থানে বা অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে হয়, তাহলেও কিন্তু বুধাদিত্য যোগের কোনো এফেক্ট পাওয়া যায় না। আর একটাও থেকে যাচ্ছে, ধরুন দুস্থ স্থান নয়, অন্য কোনো ঘরেই বুধাদিত্য যোগ সংঘটিত হয়েছে, কিন্তু তাতে কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে, তাহলেও কিন্তু বুধাদিত্য যোগের শুভত্ব হ্রাস ঘটে। এই বুধাদিত্য যোগটা কি করে মানুষকে? আজকের দিনে এই বুধাদিত্য যোগ নিয়ে কেন আলোচনা শুরু করলাম, সেটা হলো, বুধাদিত্য যোগ মানুষকে দান করে বিদ্যা বুদ্ধি, আসল বিদ্যা এবং বুদ্ধি দান করে, ইনস্ট্যান্ট ডিসিশন। বুধাদিত্য যোগের শুভ ফল যে জাতক বা জাতিকারা পাচ্ছেন বা পাবেন বা পান,
তাদের ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে। কিন্তু ওই বুধ যদি অ্যাফ্লিক্টেড হয়, পীড়িত হয় কোনোভাবে, যে কারণগুলো বললাম তার কোনো একটা কারণে পীড়িত হয়, তাহলে সেই জাতক বা জাতিকা আয়দার ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারেন না, বা যে ইনস্ট্যান্ট ডিসিশন নেন ভুলভাল ডিসিশন নিয়ে ফেলেন, সঠিক ডিসিশন নিতে পারেন না। ফলে বুধাদিত্য যোগ থাকলেই যে আমি তার শুভ ফলটা পাবো, এটা কখনো নয়, কিন্তু কোনোভাবেই নয়। কিন্তু এ প্রসঙ্গে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী মনে পড়ে যাচ্ছে এই প্রসঙ্গে, একদম অ্যাপ্লিকেবল, মানে 100% অ্যাপ্লিকেবল এক্ষেত্রে। তিনি বলেছেন, নলেজ দ্যাট ডাজন্ট নো টু অ্যাপ্লাই ইজ এ ড্যাজলিং ইগনোরেন্স। নলেজ দ্যাট ডাজন্ট নো টু অ্যাপ্লাই ইজ এ ড্যাজলিং ইগনোরেন্স। তো বুধাদিত্য যোগ হলো তাই, নলেজ আছে কিন্তু হাউ টু অ্যাপ্লাই পারছি না, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলছি এবং সেই সিদ্ধান্তের ফলে ক্ষতি হচ্ছে আমার, কিংবা বিদ্যাস্থানেও দেখা দিচ্ছে গোলযোগ, অথচ আমার বুধাদিত্য যোগ আছে। ফলে বুধাদিত্য যোগ থাকলেই যে তার শুভ ফল আমরা পাবো, এটা কিন্তু নয়। এইটা মনে রাখতে হবে। যে কারণেই এই যে সূক্ষ্ম বিচারটা আজকে বললাম, এটা হলো প্রেডিকশনের জায়গা। প্রিন্ট আউটটা আপনি যে কোনো সফটওয়্যার থেকে পেয়ে যাবেন, কিন্তু ধরুন সেই জাতক বা জাতিকার বুধাদিত্য যোগও আছে, দাহ্য বা পীড়িত নয়, কিন্তু গণ্ডযোগে জন্ম, তাহলে সেই জাতক বা জাতিকার প্রেডিকশনটা করবেন কিভাবে? এই জন্যেই আর্যবাণী অ্যাস্ট্রো চ্যানেল আমরা তৈরি করেছি। সেখানে ছাত্রছাত্রীদের এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো, এই প্রেডিকশন, আসল হলো প্রেডিকশন, হাউ টু প্রেডিক্ট। কেননা নানান রকম বিষয় কিন্তু বিরোধ দেখা দেবে, কিন্তু প্রেডিকশনে দেখবেন একটা জায়গায় একরকম আপনি পাচ্ছেন, আর একটা জায়গায় আরেক রকম পাচ্ছেন। তখন আপনি কি স্থির সিদ্ধান্তে আসবেন? আপনাকে তো একটা কথা বলতে হবে, আপনি একবার হ্যাঁ একবার না, একবার হতে পারে একবার হতে পারে না, এরকম তো বলতে পারবেন না। তো সেই জন্য আর্যবাণী অনলাইন অ্যাস্ট্রো চ্যানেল ছাত্রছাত্রীদের শেখাবে হাউ টু প্রেডিক্ট প্রপারলি, অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড উইথ 100% পারফেকশন। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম। আর্যবাণী চ্যানেলের তরফ থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর হার্দিক অভিনন্দন।